নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারোটের সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো আজকে দেখে নেব হার্ট হিডেন সিক্রেট থেকে তোমার মনের মানুষ, তোমার পছন্দের মানুষ, তোমার ভালোবাসার মানুষের কি সিক্রেট লুকানো রয়েছে তার মনের গভীরে। ঠিক আছে, কি চলছে তার মন মস্তিষ্কে, কি লুকোচ্ছে সে তোমার কাছ থেকে, সমস্তটাই দেখে নেব। ঠিক আছে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি, তাই সাবস্ক্রাইব করে নিজের এনার্জিটা কানেক্ট করে রেখো। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। ঠিক আছে, যারা পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কোনো কোয়ারিজ থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার নাম্বার দেওয়া রয়েছে। কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নেওয়া যাক তোমার মনের মানুষের মনের গভীরে কি লুকানো রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও এই মুহূর্তে যারা আমার রিডিংটা দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও। সে কি চিন্তা ভাবনা করছে, তার মনের গভীরে কি লুকানো রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল জানাও। Yes, and expedite, please জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল জানাও। প্লিজ এন এক্সপেরাইট জানাও কি চলছে এই মানুষটার মনের গভীরে। ডিভাইন ফেমিনাইন, ওপেন হার্ট, হিলিং। আচ্ছা, এখানে যাকে নিয়ে রিডিংটা দেখতে বসেছো, বর্তমানে সে এখন নিজের প্রতি প্রচুর ধ্যান দিচ্ছে। ঠিক আছে, সেলফ কেয়ার করছে, সেলফ লাভ করছে, নিজেকে ভালোবাসছে। ঠিক আছে, কোথাও না কোথাও এই ব্যক্তি এখন ওপেন হার্ট হয়ে গেছে। ঠিক আছে, ওপেন হার্ট ইন্ডিকেট করছে যে নিজের মনকে খুলে রেখেছে। নিজের মনের মধ্যে যে নেগেটিভিটিটা ছিল বা যে খারাপ যে কোয়ালিটিস ছিল, সেই কোয়ালিটিস গুলো হিল করার চেষ্টা করছে, নিজের মানে হিলিং এনার্জি দিয়ে হিল করার চেষ্টা করছে। হতে পারে এই ব্যক্তি প্রচুর মেডিটেশন করছে, স্পিরিচুয়াল লাইনে গেছে। ঠিক আছে, এরকম একটা এনার্জি কিন্তু আমি এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি। বর্তমানে সিচুয়েশনে ব্যক্তি নিজেকে হিল করতে ব্যস্ত। ঠিক আছে, নিজের হার্টকে ওপেন করে রাখছে, খোলা মুক্ত আকাশের মতন ছড়িয়ে রাখছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। সরব কেন? কারণ এই ব্যক্তি না বুঝতে পেরেছে যে সে লাইফে অ্যাকচুয়ালি কি হারিয়েছে। ঠিক আছে, এই ব্যক্তির একটা হারানোর যন্ত্রণা রয়েছে মনের গভীরে, যেটা হয়তো সে কাউকে দেখাচ্ছে না, কাউকে প্রকাশ করছে না, কারোর সামনে আনছে না। বাইরে থেকে দেখে হয়তো তাকে দেখে তুমি বুঝতে পারবে না, কিন্তু মনের গভীরে একটা হারানো, মানে তোমাদেরকে হারানোর যন্ত্রণা কিন্তু এই ব্যক্তিকে কোথাও না কোথাও কুড়ে কুড়ে খাচ্ছে। যে কারণে এই ব্যক্তি না মাঝে মাঝে একটু ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশন, হতাশা, একটা একাকিত্ব, তোমাকে না পাওয়ার যন্ত্রণা এই ব্যক্তিকে কোথাও না কোথাও একটা মানে কষ্ট দেয়। একেবারে যে দেয় না এরকম কিন্তু নয়, এই ব্যক্তিকে কোথাও না কোথাও একটু কষ্ট দেয়। যে কারণেই এই ব্যক্তি নিজেকে হিল করার চেষ্টা করছে, সেই ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য সে নিজেকে হিল করার চেষ্টা করছে। ঠিক আছে, কারণ এই ব্যক্তি জানে এই ব্যক্তি কাকে হারিয়ে ফেলেছে। এই ব্যক্তি যে তোমাদেরকে হারিয়েছে, তোমাদের একটা বিরাট বড় লস হয়েছে এই ব্যক্তির লাইফে, সেই লসটা ছিল তোমরা। ঠিক আছে, তোমাদেরকে হারিয়ে এই ব্যক্তি না ভীষণ রকম একটা স্যাড আপসেট এনার্জিতে রয়েছে। ঠিক আছে,
যেখানে দাঁড়িয়ে আজকে বলবো এই ব্যক্তি নিজেকে হিল করছে, নিজেকে ওপেন হার্ট মানে নিজেকে মুক্ত করে রাখছে, যাতে তুমি তাকে দেখতে পারো বা বুঝতে পারো। হয়তো তুমি বাইরে থেকে দেখে এখনই বুঝতে পারবে না, কারণ সে এখন হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু একটা টাইমে তুমি কিন্তু একে, এই মানুষটাকে দেখে বুঝতে পারবে যে না, এই মানুষটা আস্তে আস্তে ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই মানুষটা একদিন তোমার সাথে যে রুড বিহেভটা করেছিল, আস্তে আস্তে সে নিজেকে পরিবর্তন করছে, আস্তে আস্তে সে নিজেকে আরো বেশি পিওর করছে। তার মধ্যে যে ইগো, অ্যারোগেন্ট যে নেচার গুলো ছিল সেইগুলোকে দমন করার চেষ্টা করছে হিলিং এর মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে, ঠিক আছে। কারণ এই ব্যক্তি জানে যে এই ব্যক্তি কাকে হারিয়েছে, ঠিক আছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? ট্র্যাপড। আচ্ছা, এই ব্যক্তি হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশনে পড়ে গেছে, ঠিক আছে, থার্ড পার্টি ট্র্যাপে পড়ে গেছে, এরকম একটা মানে স্টাক পজিশনে পড়ে গেছে। হতে পারে এই ব্যক্তি লাইফে কোনো থার্ড পার্টি রয়েছে, তোমার আর তোমার পার্সনের মিডিলে কোনো থার্ড পার্টি রয়েছে, এবং এই থার্ড পার্টির কারণে এই ব্যক্তি মানে সেই জায়গা থেকে, সেই থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে বার করতে পারছে না, আবার তোমার কাছেও আসতে পারছে না। সে বুঝতে পারছে যে সে থার্ড পার্টিতে গিয়ে একটা বিশাল বড় ভুল করে ফেলেছে, থার্ড পার্টি তাকে ট্র্যাপে ফেলে দিয়েছে, তাকে আটকে রেখে দিয়েছে, ঠিক আছে, তাকে স্টাক করে রেখে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে সে না থার্ড পার্টিকে ছাড়তে পারছে, না সে তোমাদের কাছে আসতে পারছে। তোমাদেরকে হারানোর যন্ত্রণাও এই ব্যক্তিকে কোথাও না কোথাও কষ্ট দিচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। তো এই সমস্তটা মিলেই এই ব্যক্তি কিন্তু নিজেকে হিল করার চেষ্টা করছে, ঠিক আছে, নিজেকে মেডিটেশনের মাধ্যমে হোক, হিলিং এনার্জির মাধ্যমে হোক, যেভাবেই হোক এই ব্যক্তি নিজেকে হিল করার চেষ্টা করছে, ঠিক আছে। হার্ট ফগ, দেখো এখানে এই ব্যক্তি, ঠিক আছে, কোথাও না কোথাও তোমাদের দিক থেকে একটা বলবো মিক্স সিগন্যাল পাচ্ছে, ঠিক আছে। মিক্স সিগন্যাল ইন্ডিকেট করছে এটাই যে তোমরা হতে পারে প্রথম দিকে এই ব্যক্তিকে অনেক কিছু শো করেছিলে, তোমাদের ফিলিংস, তোমাদের ভালোবাসা, তোমাদের এই ব্যক্তিকে হারানোর যন্ত্রণা, কষ্ট, এই ব্যক্তিকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলেন, ঠিক আছে, প্রথম দিকে, যখন সেই ব্যক্তি বোঝেনি। কিন্তু এখন সাডেন গিয়ে এমন হয়েছে যে তোমরা সেই এনার্জিটা দেওয়া বন্ধ করে দিয়েছো, তোমরা সেই তোমাদের যে নিজের মধ্যে ফিল, হ্যাঁ, তার মানে কি যে তোমাদের মধ্যে সেই ফিলিংসটা নেই? ডেফিনেটলি আছে, অফকোর্স আছে। তোমরা এখনো তাকে ভালোবাসো, তোমরা এখনো তার জন্য কষ্ট পাও, কিন্তু সেটা দেখানোটা বন্ধ করে দিয়েছো, তাকে বোঝানোটা বন্ধ করে দিয়েছো, যে কারণে এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না যে সে কি করবে, এই যে কারণে তার মনে হচ্ছে যে সে তোমাদেরকে হয়তো আলটিমেটলি হারিয়ে ফেলেছে। কারণ একটা টাইমে যেখানে তোমরা তার জন্য কান্নাকাটি করতে, আজকে তোমাদের সেই চোখের জলটা সে দেখতে পাচ্ছে না, আজকে তোমার তার জন্য কষ্টটা দেখতে পাচ্ছে না, ঠিক আছে, কারণ তোমরা এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো। যে কারণে এই ব্যক্তি চিন্তায় পড়ে গেছে যে আমি কি তাহলে এই মানুষটাকে সত্যি সত্যি হারিয়ে ফেললাম, আমি তার মানে নিজের ভুলের কারণেই আমি হারিয়ে ফেললাম। আজকে আমার এমন দুর্দশা হলো যে আমি না থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারছি, একটা ট্র্যাপে পড়ে গেছি, সিচুয়েশনে পড়ে গেছি, যেখান থেকে নিজেকে বার করা মানে এই মুহূর্তে আমার কাছে পসিবল না বা ইজি না। আবার আমি যে তোমাদের কাছে ফিরে এসে তোমাদের কাছে বলবো যে আমাকে একটা চান্স দাও বা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে হারাতে চাই না, সেটাও বলতে পারছি না, কারণ তোমাদের দিক থেকে তো কোনো আমি সিগন্যাল পাচ্ছি না, পুরো ব্লক হয়ে রয়েছে তোমাদের দিক থেকে, ঠিক আছে, তোমরা ব্লক করে দিয়েছো। এই ব্যক্তি ব্রোকেন সিচুয়েশনে রয়েছে, ব্রোকেন সিচুয়েশনে রয়েছে, ঠিক আছে, ভীষণ কষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছে, আঘাত পেয়েছে এই ব্যক্তি। হতে পারে একটা দিন একটা সময় এই ব্যক্তি তোমাদেরকে প্রচুর কষ্ট দিয়েছে, নো ডাউট। এই ব্যক্তি একটা টাইমে তোমাদেরকে প্রচন্ড রকম ভাবে কষ্ট দিয়েছে, ঠিক আছে, যেই কষ্টটা আজকে ঘুরে ফিরে তার লাইফে এন্ট্রি নিয়েছে। একটা টাইমে এই ব্যক্তি তোমাদের ভীষণ রকম মানসিক যন্ত্রণা দিয়েছে, আজকে তোমরা কোথাও না কোথাও তোমাদের হার্ট ব্রেক করেছে, হতে পারে থার্ড পার্টির কারণে। এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে, তার ফ্যামিলি মানবে না, আমার মা বাবা মানবে না, আমার ফ্যামিলি চায় না তো আমি তোমার সাথে রিলেশনে থাকি, তো যে কারণে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমার সাথে থাকতে পারবো না, এইরকম কথা বলে। বা হতে পারে যে আমি আমার হাজবেন্ডকে ছাড়তে পারবো না, আমি আমার ওয়াইফকে ছাড়তে পারবো না। এছাড়া এটা হয়তো বলেছে যে আমার লাইফে কোনো এক্স রয়েছে, সে ফিরে এসছে, আমি তাকে ছাড়তে পারবো না, এইরকম। দেখো এক একজন এক এক রকমের হবে, তোমরা থার্ড পার্টি হিসেবে ধরে নিও, ঠিক আছে। তো যেই হোক না কেন, এক সময় সে তোমাকে প্রচন্ড রকম কষ্ট দিয়েছে, আজকে সেই কষ্ট যন্ত্রণাটাই এর লাইফে কিন্তু ঘুরে ফিরে ফিরে এসছে, প্রচন্ড যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্রোকেন সিচুয়েশন, ভেঙে গেছে পুরো ভেতর থেকে, তার মনটা ভেঙে গেছে কোথাও না কোথাও। কারণ আজকে সে রিয়েলাইজ করছে কোথাও না কোথাও যে সে ভুল করে ফেলেছে, সে অন্যায় করে ফেলেছে থার্ড পার্টিতে গিয়ে, সে অন্যায় করে ফেলেছে তোমাদেরকে ভুল বুঝে তোমাদের থেকে দূরে গিয়ে,
ঠিক আছে, সে তোমাদেরকে চিরজীবনের মতন হারিয়ে ফেলেছে, এটা তার ফিলিংস, ঠিক আছে। সে মনে করছে যে সে তোমাদেরকে হারিয়ে ফেলেছে, তার নিজের ভুলের কারণে, তার নিজের দোষের কারণে সে কিন্তু তোমাকে হারিয়ে ফেলেছে। মিস্টেক ইন্ডিকেট এটাই করছে, বললাম মিস্টেক ইন্ডিকেট এটাই করছে যে এই ব্যক্তি কিন্তু নিজের ভুলটা ভীষণ রকম ভাবে বুঝতে পেরেছে বা রিয়েলাইজ করেছে যে সে কি ভুল করে ফেলেছে, সে কি অন্যায় করেছে, ঠিক আছে। যে কারণেই সে এখন কি করছে বলতো, নিজেকে তোমার যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছে, নিজেকে চেষ্টা করছে হিল করতে, যাতে হিল করে সে তোমাদের সামনে আসতে পারে, তোমাদের সামনে এসে তোমাকে সরি বলতে পারে, ঠিক আছে। সে যাতে তোমাকে আবার ফিরে পেতে পারে, কারণ এই ব্যক্তি কিন্তু ভীষণ রকম ভয় পাচ্ছে যে এই ব্যক্তি হয়তো তোমাকে হারিয়ে ফেলেছে বা হারিয়ে ফেলবে, ঠিক আছে। এই ব্যক্তি ডেফিনেটলি নিজের ভুলগুলো বুঝতে পারছে। তোমরা যদি ভাবো যে ব্যক্তি বুঝতে পারছে না, তা কিন্তু নয়, এই ব্যক্তি কিন্তু ডেফিনেটলি নিজের ভুল বুঝতে পেরেছে। সে কি অন্যায় করেছে, সে তোমাদের সাথে কতটা খারাপ ব্যবহার করেছে, সেটা কিন্তু সে নিজে বুঝতে পেরেছে, ঠিক আছে। তোমাদের কতটা কষ্ট দিয়েছে, যে কষ্টটা সে তোমাদেরকে দিয়েছে আজকে 4 ডবল হয়ে তার লাইফে সেটা ফিরে আসছে, ঠিক আছে। পার্সপেক্টিভ, বেটার অফ হ্যাপিনেস, ক্লিয়ার হ্যাড। দেখো, এই ব্যক্তির একটা টাইমে কিন্তু তোমাদের সাথে রিলেশনটা ডেফিনেটলি খুব ভালো রিলেশন ছিল, নো ডাউট, ঠিক আছে। কিন্তু সেখান থেকে কোনো না কোনো থার্ড পার্টির চক্করে পড়ে বা থার্ড পার্টির দ্বারা ম্যানিপুলেট হয়ে এই ব্যক্তির কিন্তু দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেছিল। একটা টাইমে তোমার প্রতি তার ভালোবাসাটা পরিপূর্ণ ছিল, তোমাকে কেয়ার করতো, তোমাকে বুঝতো, কিন্তু কোনো থার্ড পার্টির চক্করে পড়ে বা কোনো থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে বা প্রভাবে যাই হোক না কেন, এই ব্যক্তি তোমাকে তখন তারপর থেকে তোমাকে আর বুঝতে চাইতো না, তোমার সাথে খারাপ বিহেভ করতো, তোমার সাথে ঝগড়া করতো, তোমার সাথে আর্গুমেন্ট করতো। তার দৃষ্টিভঙ্গিটাই যেন মনে হচ্ছে যেন 360 ডিগ্রি ঘুরে গেল। একটা টাইমে যে তোমাকে এত বুঝতো, আজ যেন সে তোমাকে বুঝতেই চায় না, এরকম একটা এনার্জি কিন্তু এই ব্যক্তির মধ্যে ছিল, ঠিক আছে। এই ব্যক্তি কিন্তু কি বলবো যে দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিল তোমার দিক থেকে। আজকে বলবো, আজকে হচ্ছে হ্যাপিনেস এটাই ইন্ডিকেট করছে, আজকে যখন সে দূর থেকে দাঁড়িয়ে দেখছে, নিজের ভুলগুলো বুঝতে শিখছে বা জানছে যে তার সে কি কি অন্যায় করেছে, তখন সে বুঝতে পারছে যে সে অ্যাকচুয়ালি যে দৃষ্টিভঙ্গিটা তোমার শেষের দিকে ব্রেকআপের সময় রেখেছিল, সেটা সম্পূর্ণ ভুল। সে যে তোমাকে ভুল বুঝতো, তোমার সাথে খারাপ বিহেভ করতো, এই দৃষ্টিভঙ্গিটাই তার ভুল ছিল। সে অ্যাকচুয়ালি যখন তোমার সাথে ছিল তখন সব থেকে ভালো ছিল, সব থেকে হ্যাপি ছিল, এটা কিন্তু এই ব্যক্তি রিয়েলাইজ করেছে, ঠিক আছে। সাইলেন্স, কিন্তু এই ব্যক্তি এখন সাইলেন্স মুডে রয়েছে। এই ব্যক্তিকে দেখে তুমি বুঝতে পারবে না এই মুহূর্তে, ঠিক আছে। এই ব্যক্তিকে তুমি বুঝতে পারবে না যে এই ব্যক্তির মনে এত কিছু চলছে, এই ব্যক্তি যে নিজেকে রিয়েলাইজ করেছে, নিজের ভুলগুলো শোধরানোর চেষ্টা করছে। কারণ কি, কারণ এই ব্যক্তি এখন নিজেকে হিল করছে, ঠিক আছে। এই ব্যক্তি কিন্তু ডাইরেক্ট এসে তোমাকে সরি বলছে না, এই ব্যক্তি কিন্তু এখন চুপ রয়েছে এবং নিজেকে হিল করার চেষ্টা করছে। কারণ কি বলতো, এই ব্যক্তি জানে যে আমি যদি যতক্ষণ না নিজেকে হিল করব, আমি যে অন্যায়গুলো করেছি, আমি যে কষ্ট দুর্ব্যবহারগুলো করেছি, সেইগুলো যখন আমি ভেতর থেকে, আমার মন থেকে সেগুলোকে না সরাতে পারবো, আমি যতক্ষণ তোমার যোগ্য না হয়ে উঠতে পারবো, আমি তোমার সামনে আসবো না, ততক্ষণ আমি চুপ থাকবো। এই ব্যক্তি এই জন্য চুপ রয়েছে, ঠিক আছে, নিজেকে আলাদা করে নিয়েছে সমস্ত কিছু থেকে এবং চুপ রয়েছে, সাইলেন্ট মুডে রয়েছে, এবং সাইলেন্ট মুডে সে নিজেকে কিন্তু হিল করছে, ঠিক আছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স জানাও, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ডিভাইন ম্যাসকুলিন, ওকে। মেমোরিজ, দেখো এই ব্যক্তি কিন্তু খুব একটা ইয়াং এনার্জিতে রয়েছে, ঠিক আছে। ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন ম্যাসকুলিন দুটোরই এনার্জি রয়েছে, ভীষণই একটা পজিটিভ এনার্জিতে এই সময় রয়েছে। কারণ কি, কারণ এই ব্যক্তি নিজেকে হিল করার চেষ্টা করছে, আস্তে আস্তে নিজে মানে সেলফ লাভ করছে, নিজেকে নিজের মনে, নিজের ভেতরে যে দোষ, যে ত্রুটিগুলো রয়েছে, যে ডিসপুটগুলো রয়েছে, সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করছে, সেগুলোকে পাল্টানোর চেষ্টা করছে, চেঞ্জ করার চেষ্টা করছে, মানে নিজের নেগেটিভিটিগুলোকে পজিটিভিটিতে কনভার্ট করার চেষ্টা করছে, ঠিক আছে।
এই ব্যক্তি কিন্তু তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভীষণ রকম চিন্তা করে। মেমোরিজ এটাই ইন্ডিকেট করে যে এই ব্যক্তির প্রতিটা মুহূর্ত তোমার কথা মনে পড়ে। তোমার সাথে যে কাটানো মুহূর্তগুলো, তোমরা একসাথে হয়তো ঘুরেছো ফিরেছো, এনজয় করেছো, একসাথে একে অপরের সাথে ছিলে, বিপদে আপদে তোমরা একে অপরকে হেল্প করেছো, এই সমস্তটাই কিন্তু এই ব্যক্তি কিন্তু বিশাল মাত্রায় কিন্তু মনে করে। চিন্তা যে করে না, তোমার কথা যে তার চিন্তা হয় না তা কিন্তু নয়, এই সারাক্ষণ কিন্তু তোমার কথা নিয়েই চিন্তা ভাবনা করে এই ব্যক্তি, ঠিক আছে। এই পুরনো কথা, পুরনো মেমোরিজ, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো এই ব্যক্তিকে কিন্তু অসম্ভব ভাবে মনে করায়, এবং যখনই মনে করে তখনই তার কষ্ট হয়। তার ভুলগুলো তখন আরো বেশি করে মনে পড়ে যে সে কিভাবে তোমাকে ভুল বুঝলো, কিভাবে তোমাকে এতটা কষ্ট দিল, ঠিক আছে, কিভাবে তোমাকে ভিকটিম প্রমাণ করলো, সে কিভাবে পারলো এটা করতে, ঠিক আছে। এটা কিন্তু তার মনে হয় যখন সে মেমোরিজ রিকল করে। অ্যাবাডনেট এই ব্যক্তি এই মুহূর্তে আমি বলবো নিজেকে না পুরোপুরি আলাদা করে নিয়েছে, ঠিক আছে, পুরোপুরি আলাদা করে নিয়েছে। প্রচন্ড ঠান্ডা একটা সিচুয়েশন, মানে কুল মাইন্ডে রয়েছে। এখন থার্ড পার্টি থেকে সে নিজেকে একটু দূরে দূরে রাখছে, ঠিক আছে, মানে নেগেটিভিটি যেখানে দেখছে নেগেটিভিটি রয়েছে সেই সমস্ত জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে, নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করছে, ঠিক আছে। কারণ এই ব্যক্তি কিন্তু ঝগড়াঝাটি অশান্তি আর পছন্দ করছে না। এই ব্যক্তি চায় না যে আর কখনো আর্গুমেন্ট হোক তোমার সাথে, আর কখনো এই ব্যক্তি তোমাকে ভুল বুঝুক, এটা কিন্তু এই ব্যক্তি আর চায় না। তাই এই ব্যক্তি কিন্তু খুব ধীর সন্তর্পণে এই ব্যক্তি কিন্তু আস্তে আস্তে থার্ড পার্টি থেকে নিজেকে বার করার চেষ্টা করছে, এবং নিজেকে সেলফ লাভ হিলিং এর মাধ্যমে নিজেকে তোমার যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছে, এবং তোমার কাছে ফেরার চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। অ্যাপোলজি অ্যাপোলজি এটা কিন্তু এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে ডেফিনেটলি ফিরবে এবং তোমার কাছে ক্ষমা চাইবে, কিন্তু তোমাকে একটু কিন্তু কি বলবো, একটু ধৈর্য ধরতে হবে, একটু পেশেন্স রাখতে হবে, কারণ এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে রিটার্ন আসতে চলেছে। এই ব্যক্তি তোমার লাইফে রিটার্ন আসতে চলেছে, নিজের ভুলটা স্বীকার করবে, তোমাকে সরি বলবে, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি যে আমি এত বড় অন্যায় করে ফেলেছি, এখন যখন আমি রিয়েলাইজ করছি আমি তোমার কাছে ফিরে আসতে চাই, তুমি আমাকে একটা চান্স দিয়ে দেখো। আমি নিজেকে হিলিং এর মাধ্যমে আমি নিজেকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে ফেলেছি, আমার মধ্যে আর সেই অ্যাটিটিউড সেই ইগো তুমি আর দেখবে না, ঠিক আছে, তুমি আমাকে একটা চান্স দাও, আমি তোমার যোগ্য হয়ে উঠবো, ঠিক আছে। এইরকম ভাবে কিন্তু এই ব্যক্তি তোমার লাইফে ফিরে এসে রিটার্ন এসে তোমার কাছে কিন্তু অ্যাপোলজি চাইতে পারে বা সরি বলতে পারে, ঠিক আছে, তার চান্সেস বা পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। থিঙ্কিং এই ব্যক্তি তোমাকে বিশাল মাত্রা মিস করে, ভীষণ মিসিং এর এনার্জি রয়েছে, খুব মিস করে এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি ক্রেভিংসও রয়েছে, ঠিক আছে, ইমোশনালি ফিজিক্যালি, ঠিক আছে, একটা কিন্তু অ্যাটাচমেন্ট বা অ্যাট্রাকশন বা ক্রেভিংস কিন্তু এই ব্যক্তি তোমার প্রতি কাজ করে, ঠিক আছে। আমি যে এখানে কিন্তু মানে যে শুধুমাত্র ইমোশনাল সেটা নয়, ফিজিক্যালও আমি দেখছি, ফিজিক্যালও তোমার প্রতি ব্যক্তি ভীষণ অ্যাট্রাক্টেড, এবং ইমোশনালি মেন্টালিও এই ব্যক্তি ভীষণ রকম তোমার প্রতি অ্যাট্রাক্টেড, মানে তোমাকে নিয়ে ভীষণ চিন্তা করে, তোমার কথাই সারাক্ষণ মানে ভাবে, এবং তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মিস করে, এবং তোমার অ্যাবসেন্ট অনুপস্থিতি এই ব্যক্তিকে ভীষণ রকম ভাবে মিস করছে, মানে তোমার অনুপস্থিতিকে ভীষণ রকম ভাবে কষ্ট দিচ্ছে, ঠিক আছে। বিগিনিং এই ব্যক্তি তোমার সাথে নতুন করে নিউ বিগিনিং করতে চায়, ঠিক আছে। রিলিজিং কারণ এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টিকে লেট গো করার এনার্জিতে রয়েছে, ঠিক আছে, থার্ড পার্টিকে কিন্তু লেট গো করার এনার্জিতে রয়েছে, থার্ড পার্টি থেকে মুভ অন করার এনার্জিতে এই ব্যক্তিকে দেখছি, মানে থার্ড পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। কারণ আমি তোমাকে প্রথমেই বললাম যে এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টি থেকে নিজেকে সরানোর চেষ্টা করছে, নিজেকে হিল করছে, এবং তোমার কাছে আসার তোমার যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছে। ডেফিনেটলি এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টি থেকে মুভ অন করে তোমার লাইফে এন্ট্রি নিতে পারে, ঠিক আছে, তার চান্সেস কিন্তু মানে পসিবিলিটিস কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই ব্যক্তি তোমার সাথে আবার নতুন করে নিউ বিগিনিং করতে চায়, ঠিক আছে, নতুন করে নিউ বিগিনিং করতে চায়, থার্ড পার্টি থেকে মুভ অন করে, থার্ড পার্টি থেকে দূরে সরিয়ে, ঠিক আছে।
থার্ড পার্টিকে লেট গো করার এনার্জিতে রয়েছে। থার্ড পার্টির সাথে এই ব্যক্তি আর থাকতে চায় না, এবং এই ব্যক্তি তোমার সাথে থাকতে চায়। কারণ থার্ড পার্টির সাথে এই কারণেই থাকতে চায় না, থার্ড পার্টি তাকে ভীষণ রকম মানে কি বলবো, স্ট্রেস দিচ্ছে বলতে পারা যায়। ঠিক আছে, স্ট্রেস দিচ্ছে থার্ড পার্টি তাকে প্রচন্ড রকম। থার্ড পার্টি প্রচন্ড রকম তাকে স্ট্রেস দিচ্ছে, যে কারণে তার একটা ইমোশনাল স্ট্রম, মানে মানসিক একটা ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছে, ভীষণ টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, ভীষণ এফেক্ট করছে। থার্ড পার্টি তাকে এতটাই প্রেশার দিচ্ছে, এতটাই কষ্ট দিচ্ছে, এতটাই টেনশন দিচ্ছে, এতটাই চাপ সৃষ্টি করছে যে সে আর নিতে পারছে না, তোমার ব্যক্তি আর নিতে পারছে না। সে না এখন সেই জায়গাটায়, মানে থার্ড পার্টির এই প্রেশারটা তার মনে একটা ভীষণ রকম মানসিক চাপ সৃষ্টি করছে, ভীষণ মানসিক মেন্টাল প্রেশার ক্রিয়েট করছে, যে কারণে এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টিকে মুভ অন করার এনার্জিতে রয়েছে, থার্ড পার্টি থেকে নিজেকে বার করার এনার্জিতে রয়েছে, এবং তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়, তোমার সাথে তোমাকে ফিরে এসে তোমাকে কমিটমেন্ট দিতে চায় এই ব্যক্তি। ঠিক আছে, ম্যারেজের কমিটমেন্ট দিতে পারে, বা তোমরা যদি অলরেডি ম্যারিড হয়ে থাকো, আর কোনোদিন তোমার লাইফ থেকে আমি যাবো না, বা আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাবো না, এরকম প্রমিস করতে পারে। যাই হোক, এই ব্যক্তি তোমার লাইফে রিটার্ন এসে তোমাকে একটা কিছু, কোনো না কোনো কিছুর কমিটমেন্ট বা প্রমিস কিন্তু এই ব্যক্তি তোমাকে দিতে পারে। ঠিক আছে, যে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে নতুন ভাবে শুরু করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, বা তোমাদের যদি ম্যারিড হয়ে থাকে, চলো আমরা একটা নতুন ভাবে লাইফটা আমাদের শুরু করি, আবার ম্যারিড লাইফটা আবার নতুন করে শুরু করি। ঠিক আছে, এই ব্যক্তি তোমাদের লাইফে ডেফিনেটলি ফিরবে, আজকের এনার্জি এটাই বলছে, এই ব্যক্তি তোমার লাইফে ডেফিনেটলি ফিরবে, ফিরতে চায় ব্যক্তি। থার্ড পার্টিকে পুরোপুরি ভাবে রিমুভ করে, থার্ড পার্টিকে লেট গো করে এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে ফিরতে চায়। এই ব্যক্তি আশা করে বসে রয়েছে, হোপিং যে যে তখন সেই ব্যক্তি তোমার লাইফে ফিরবে, তোমরা তোমরা তাকে মানে কি বলবো, তোমরা তাকে একসেপ্ট করে নেবে, সেটারই ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি, হিলিং এর মাধ্যমে। ঠিক আছে, মেডিটেশনের মাধ্যমে এই ব্যক্তি কিন্তু ম্যানিফেস্ট করছে, যাতে তোমরা তাকে একসেপ্ট করে নাও। সে যখন পুরোপুরি নিজেকে হিল করে, নিজেকে তোমার যোগ্য করে তোমার লাইফে ফিরবে, বা তোমাকে বলবে যে আমাকে তোমার জীবনে আবার এন্ট্রি দিয়ে দাও, আমি তোমার সাথে নতুন করে আবার শুরু করতে চাই, তোমাকে কমিটমেন্ট দিতে চাই বিয়ের জন্য, তখন যাতে তোমরা তাকে একসেপ্ট করে নাও, সেটারই আশাতে সে বসে রয়েছে, এবং সেটারই ম্যানিফেস্ট এই ব্যক্তি করছে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নিয়ে বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা হলো ততটা যেন আমার সাথে ঘটে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।